আমি কয়েকটা পাড়া ঘুরেছি আলীকদমে এসে। তো এই পাড়াতে এসে আমার খুব ভালো লেগেছে একটি বিষয়, তার বাড়ির আশেপাশে সবগুলো নয়নতারা ফুল এত সুন্দর করে ফুটে আছে ফুলগুলো। এখানে বিলাসিতা করতে আসে এই ছোট ছোট ছাগল, তারপরে শূকর। শিশুরা এখানে অনায়াসে এসে দৌড় দেয়, খেলাধুলা করে। আর এই পাড়াটি হচ্ছে খুব বেশি বড় না, তবু চমৎকার একটি পাড়া। 18টি বাড়ি নিয়ে এই পাড়াটি নতুন করা হয়েছে, মাত্র 5 বছর বয়স। তবে পাহাড় চড়ে এই পাড়াটি দেখতে এত চমৎকার এবং পরিষ্কার, ফুলে ফুলে ভরপুর। আর আমি হচ্ছে এই বাড়িতে ছিলাম। এই বাড়ি রাউং কারবারি বাড়ি, খুব চমৎকার, একদম শক্ত একটা বাড়ি যেখানে টিভি সহ আছে। এই যে ঘন বন, এখানে এমন এক ধরনের পাতা আছে দেখতে একদম তাল গাছের পাতা মতো। তবে এই পাতাটি মোরা ঘরের ছাদ বানাতে ব্যবহার করে থাকে। এখন মোদের কাজ তেমন থাকে না, তাই তারা নতুন করে ঘর বানানো নিয়ে ব্যস্ত থাকে। সেই কাজেই তারা এই পাতাটি ব্যবহার করে। আর এইখানে একটি ঘর দেখতে পাচ্ছি যেখানে সবুজ রঙে, মাঝখানে লাল, তার মানে বাংলাদেশের পতাকা এখানে ভেসে বেড়াচ্ছে এরকমই মনে হচ্ছে। কিন্তু এটি ছিল ঘরের ছাদে লাল মরিচ শুকানো। আর যারা ঘর বাঁধছে তারা ছোট মানুষ ছিল। এদিকে সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে, রাত হয়ে আসছে। পূর্ণিমা রাতটা এত চমৎকার ছিল, মেঘ একটু একটু ভেসে ভেসে যাচ্ছিল এবং চাঁদটা যেন আমার সঙ্গে লুকোচুরি খেলছে। এত চমৎকার পূর্ণিমা রাতে পাহাড়ে থাকতে বলার বাহিরে। আর এদিকে সকাল 6টায় আমাকে ঘুম থেকে উঠতে হবে, কারণ আজকে আমি 2টা পাহাড় সামিট করব। একটি হচ্ছে লিপলুহুম আর একটি তাইসিহুম। মুরগি ঘর খুব সুন্দর করে বেঁধে রেখেছে, এখনো মুরগি ছাড়েনি। খুব সকাল, মুরগিরা বের হওয়ার জন্য চেঁচামেচি করছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গাইডম্যান সে অপেক্ষা করছে আগুন পোহিয়ে, আর গায়ে মহিলারা আগুন পোহাচ্ছে। কালকে আমরা ওই জুম থেকে নেমে এসেছিলাম, ওই জুম থেকে। এখন এই পাশেটা হচ্ছে সীতাঝিরি আর এটা হচ্ছে তুষিঝিরি। এই মাঝখানে একটা আপনার বাঁধের মতো। আমরা এদিক দিয়ে নেমে আসছি, আমরা এদিক দিয়ে যাব। এখন আমরা যাচ্ছি কোন পাহাড়? লিপলুম পাহাড়ে যাচ্ছি। লিপলুহুমের যাওয়ার পথে এত চমৎকার একটি পুরনো জুম দেখা পেয়েছি, সেখানে সারি সারি ছিল গাঁদা ফুল। সীতাঝিরি। আর সেখানে কয়েকটি পাহাড় উঠতে হয়েছে আমাকে। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছি, সেই পাহাড় থেকে নেমে এসে আমাকে আরও কয়েকটি পাহাড় উঠতে হয়েছে। ওখানে গিয়ে লিপলুহুমের ওঠার আগে, সে চূড়ায় ওঠার আগে যেই ভিউটা পেয়েছিলাম না, অসাধারণ ছিল। তবে একটি আফসোস ছিল, আমি খুব সকালেই আসতে পারিনি বলে মেঘের সাথে দেখা পাইনি। তবে এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ওই পারে যে থানচির ভিউগুলো এত চমৎকার, বলার মতো না। আর আমি বাংলাদেশের পতাকা উড়িয়েছি সেই পাহাড় চূড়ায়, লিপলুহুমের পাহাড় চূড়ায়। আমি লিপলুহুমের পৌঁছেছিলাম সকাল দিকে, সকাল 10টার 16 দিকে। এর আগেও পৌঁছেছিলাম, কিন্তু আমি যে উচ্চতা এটা মাপতে গিয়ে কিছু সময় লেগেছিল। আর সেখানে গিয়ে আমি কি করব, বসবো নাকি ঘুমাবো নাকি দাঁড়াবো, এটা ভেবে আমি কুল পাচ্ছিলাম না। তাই বিভিন্ন রকম আমি ভিডিও করতে শুরু করেছি। আর লিপলুহুমের বেশিক্ষণ না থেকে রওনা দিয়েছিলাম তুইসিহুমের দিকে। সেখানে দেখতে পেয়েছিলাম একটি বন বিড়াল, আমাদেরকে দেখে ভয় পেয়ে সে পালাচ্ছিল। কালো রঙের ছিল বন বিড়ালটি, অনেক বড়। এটা বন বিড়াল, কালো কালো, ওই যে নেমে যাচ্ছে। এটা হচ্ছে মধু দেখা পেয়েছিল, মধু গর্ত এখানে, যে মধু গর্ত এখানে, তার যে তারা চিহ্নটা, ক্রস চিহ্নটা, ওটা মালিকানা বসানো। তুইসিহুমের গিয়ে আরেক মহাকাণ্ড,
সেখানে নিচে দেখা যায় একটি টিলা ছোট করে, তবে খুব ছোট না। এত চমৎকার লাগছিল দেখতে। সেটার আশেপাশে কোনো পাহাড় নেই, সেই একাই এক রাজ্য।